মুভিটির শুরু হয় তার আগের মুভি গডজিলা ভার্সেস কং এর 3 বছর পর, যেখানে আমাদের হলওয়ার্থের ভেতরে কংকে দেখানো হয় যে আরো কয়েকটা টাইটেনের হাত থেকে বেঁচে পালাচ্ছিল। তখনই কং একটা খায়ের সামনে এসে দাঁড়িয়ে যায় আর তার পেছনে আসতে থাকা টাইটেন গুলো খুব ভয়ানক ছিল। তারা কংকে মারার জন্য আগে আসলে কং তার বিছানো একটা জালের মাধ্যমে তারাকে আহত করে দেয় এবং একজনকে প্রায় মাঝে মাঝে ছিঁড়ে দেয়, যার ফলে সমস্ত টাইটেনরা ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। তারপর কং তার গুহার কাছে চলে আসে আর সেখানে একাই থাকতে লাগে। আর তখনই আমরা দেখতে পাই যে কং এর একটা দাঁত খারাপ হয়ে গেছে, যার ফলে সে অনেক যন্ত্রণায় রয়েছে। এবার হঠাৎই সে একটা অন্য গরিল্লার চিৎকার করার আওয়াজ শুনতে পায়, যার ফলে সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু সে অনেক খোঁজার পরও কাউকেই খুঁজে পায় না, যার ফলে সে আবার তার গুহায় ফিরে এসে তার দাঁতের যন্ত্রণা নিয়ে বসে পড়ে। অন্যদিকে পৃথিবীতে ডক্টর আইরিন হলওয়ার্থের খেয়াল রাখার পাশাপাশি মোনার্কের সাথে যোগ দিয়ে অন্যান্য টাইটেনের দিকেও নজর রেখে যাচ্ছিল এবং কং থাকতো হলওয়ার্থে আর গডজিলা থাকতো পৃথিবীর ওপরে। এবার একদিন একটি টাইটেন রোমে আক্রমণ করে দেয়, যার ফলে 1 বছর পর গডজিলা জলের ভেতর থেকে বেরিয়ে এসে নিজের অ্যাটমিক পাওয়ারের সাহায্যে সেই টাইটেনকে হারিয়ে দেয়। অন্যদিকে হলওয়ার্থে লোকের একটি অন্য রকমের সিগন্যাল পেতে লাগে আর সেখানে তাদের বেসকেও নষ্ট করে দেওয়া হয়, যার ফলে তারা ওই সিগন্যাল পৃথিবীতে ডক্টর আইরিনকে পাঠিয়ে দেয় আর তিনি সেগুলি দেখতে লাগেন। অন্যদিকে জিয়া পৃথিবীতে সমস্ত ছেলেমেয়ের সাথে একটি স্কুলে পড়াশোনা করতো, কিন্তু তার পড়াশোনাতে সেরকম মন লাগতো না। এরপর একদিন স্কুলে জিয়াকে অদ্ভুত ধরনের ভিশন আসতে আরম্ভ করে দেয়, যেগুলো ছিল হলওয়ার্থের। আর এই ভিশনের সময় সে কয়েকটি অদ্ভুত রকমের ছবি তৈরি করে দেয়, যেগুলি আইরিনকে ডেকে দেখানো হয়। এর সাথে তার টিচার বলে জিয়া এখানের ছেলেমেয়ের সাথে ঠিক অ্যাডজাস্ট করতে পারছে না। তখনই আইরিন তাকে বলে যে সে তাকে দত্তক নিয়েছে আর সে তার কাবিলার বেঁচে থাকা একমাত্র মেয়ে যারা কংকে কন্ট্রোল করতে পারত। তখনই আইরিন জিয়াকে এই ভিশনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু জিয়া বলে এই ভিশন তাকে কেন আসছে সে সেটা জানে না। তারপর আইরিন বাড়িতে এসে জিয়ার ছবিগুলো মেলাতে আরম্ভ করে দেয়, যেগুলি হলওয়ার্থে পাওয়া সিগন্যালের সাথে মিলে যাচ্ছিল। কিন্তু তখনই জিয়ার আবার ভিশন আসতে আরম্ভ করে দেয়। আর যখন আইরিন তাকে জিজ্ঞাসা করে, সে বলে তাকে হলওয়ার্থে গিয়ে কং এর সাথে কথা বলতে হবে। এরপর আইরিন বার্নিসের কাছে চলে যায় আর তাকে বলে সে আগেও সিগন্যাল ট্র্যাক করে মেগা গডজিলাকে খুঁজে নিয়েছিল আর এখন তাদের পাওয়া সিগন্যাল গুলো কোনো টাইটেনের বলে মনে হচ্ছে না। যেখানে বার্নিস বলে এই সিগন্যাল গুলো কোনো টাইটেনের না, এগুলো কোনো মানুষের বলে মনে হচ্ছে। এরপরে মেসেজ আছে যে গডজিলা আবার জেগে উঠেছে আর সে এগিয়ে যাচ্ছে, যার ফলে আইরিন বুঝতে পেরে যায় যে আরো কোনো বিপদ আসতে চলেছে। যেখানে গডজিলা কলোসিয়ামকে তার বাড়ি বানিয়ে নিয়েছিল আর সেখান থেকে উঠে সে এবার চলতে আরম্ভ করে। অন্যদিকে কং একটি পোর্টালের মাধ্যমে পৃথিবীতে চলে আসে, যেখানে আইরিন আর জিয়া তাকে দেখছিল। যেখানে সে তার দাঁতের ব্যথার ব্যাপারে তাদেরকে বলতে লাগে, যার ফলে সেখানে একটি ট্র্যাপার নামের ডেন্টিস্টকে ডাকা হয়, যে তার একটি বড় প্লেনের মাধ্যমে কং এর দাঁতকে উঠিয়ে সেখানে একটি লোহার দাঁত লাগিয়ে দেয়। তারপর ট্র্যাপার এসে আইরিনের সাথে কথা বলতে লাগে, যেখানে তারা আগে রিলেশনশিপে ছিল আর আইরিন তাকে বলে যে এইবারও তার কাজ তার পছন্দ হয়েছে। অন্যদিকে জিয়া কং এর সাথে কথা বলতে লাগে। এরপর আইরিন ফিরে এসে আবার গডজিলার ব্যাপারে রিসার্চ করতে আরম্ভ করে দেয়, যেখানে বার্নিস তাকে বলে ওই সিগন্যাল গুলো হলওয়ার্থ থেকে আসা কোনো মানুষের ছিল, যেগুলি হলওয়ার্থে কোনো বিপদের সম্পর্কে তাদেরকে বলছিল। যার ফলে আইরিন একটি টিম বানায় হলওয়ার্থে যাওয়ার জন্য, যেটিতে ট্র্যাপার, মাইক নামের একটি পাইলট, জিয়া আর বার্নিস ছিল। তারপর তারা কং এর পেছন প্লেনের মাধ্যমে হলওয়ার্থের ভেতরে যেতে আরম্ভ করে, যেখানে প্লেনের মধ্যে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু তারা হলওয়ার্থে পৌঁছে যায় আর সেখানে পৌঁছে কং তার গুহার দিকে যেতে আরম্ভ করে আর আইরিনও তার পেছনে যাচ্ছিল। কিন্তু তারা রাস্তা বদল করে সেখানে তাদের মোনার্কের বেসের দিকে যেতে লাগে। অন্যদিকে পৃথিবীতে মোনার্ক দেখে যে গডজিলা একটা জায়গায় গিয়ে নিজের অ্যাটমিক ব্রেস্টের পাওয়ার বাড়াচ্ছে। তখনই সেখানে অন্যান্য প্লেনের মাধ্যমে গডজিলার উপরে অ্যাটমিক আক্রমণ করায়, যার ফলে তার পাওয়ার আরো বেড়ে যায়। যার ফলে আইরিন তার রিপোর্টগুলো দেখে বলে গডজিলা হয়তো ভবিষ্যতে আশা করো বিপদের জন্য তার পাওয়ার বাড়াচ্ছে। এরপর তারা মোনার্কের বেসে পৌঁছায়, যেটা অন্য টাইটেন ধ্বংস করে দিয়েছিল। যেখানে তারা কং এর মতো একটি বড় হাতের ছাপ পায়, যেটা দেখে ট্র্যাপার বলে এটা আইরিন বলে না। অন্যদিকে কং তার গুহায় পৌঁছে আর সেখানে সে অদ্ভুত রকমের একটি এনার্জি বুঝতে পারে, যার ফলে সে লুকিয়ে রাখা তার হাতিয়ারটাকে আবার বার করে এবং সে এনার্জির সোর্সটি ফলো করতে করতে একটি খায়ের ভেতরে পৌঁছায়। তারপর সে খায়ের অন্যদিকে গিয়ে হলওয়ার্থের একটি নতুন জায়গায় পৌঁছে যায়। তখনই কং এর সামনে একটি বড় ছায়া আসে, যেটা দেখে সে তার সঙ্গে লড়াই করতে রেডি হয়ে যায়। কিন্তু সেটা আসলে একটা ছোট গরিলার ছায়া ছিল, যার নাম ছিল সুকো। যেটা দেখে কং তার সাথে বন্ধুত্ব করতে যায়, কিন্তু সুকো তার হাতে কামড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই প্রথমবার কং এর সামনে তার মতো দেখতে অন্যান্য গরিল্লা আসে, যেগুলি এসে তার উপর আক্রমণ করে দেয়। কিন্তু কং ছিল সবার বাপ। সুকোর আগে আসা এসে সুকোকে ধরে সমস্ত গরিল্লাকে হারিয়ে দেয় আর সুকোকে বন্দি করে নেয় আর ইশারায় সুকোকে তাদের লিডারের কাছে নিয়ে যেতে বলে, যার ফলে সুকো কংকে নিয়ে এগোতে আরম্ভ করে দেয়। অন্যদিকে আইরিন সিগন্যাল গুলো ফলো করতে করতে একটি পাহাড়ের জঙ্গলে পৌঁছে যায়, যেখানে মাইক তাদেরকে বলে যে এখানে নানা ধরনের ভয়ঙ্কর টাইটেন মাইকের পেছনে থাকতে হবে। কিন্তু তখন এটি গাছের মতো টাইটেন মাইককে খেয়ে নেয়, যার ফলে তারা সবাই ভয় পেয়ে যায় এবং সাবধান হয়ে ধীরে ধীরে সেখান থেকে এগোতে লাগে।
অন্যদিকে গডজিলা জলের ভেতরে এগোতে আরম্ভ করে দেয়, যার ফলে মোনার্ক তার যাওয়ার রাস্তা থেকে বুঝতে পারে তার রাস্তায় 4টি টাইটান রয়েছে এবং সে 4টির মধ্যে যে কোনো একটির দিকে যেতে পারে। এদিকে হলো আর্থে আরিন এবং জিয়ারা মিলে একটি প্রাচীন মন্দিরের খোঁজ পায়, যেখানে তারা একটা টাইটান মুদ্রার সন্ধান পায় যাকে গডজিলা কিং অফ মনস্টার্সে দেখানো হয়েছিল। এরপর একটি প্রজাপতি এসে একটি পাথরের উপরে বসে, যার ফলে জিয়া ওই পাথরটিকে প্রেস করে দেয়, আর প্রেস করার সঙ্গে সঙ্গে ওই মন্দিরের ভেতরে জল বইতে আরম্ভ করে দেয় এবং ওই জলের রাস্তাটিকে ফলো করে তারা একটি অন্য রকমের গুহার শিল্ডের কাছে পৌঁছায়। তখন তারা ওই শিল্ডটিকে খুলে এবং তারা একটি অন্য নতুন জগতে পৌঁছে যায়। অন্যদিকে সুকো কংকে নিয়ে যেতে যেতে একটি পুকুরের মধ্যে পৌঁছে যায়, যেখানে সুকো কংকে একটি জলের টাইটানের সঙ্গে ফাঁসানোর চেষ্টা করে। তখনই সেই জলের টাইটানটি বেরিয়ে আসে, যেটা অনেক বড় ছিল, আর সেটি কংকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করে। এই সবের মধ্যে সুকো সেখান থেকে পালাতে আরম্ভ করে দেয়, কিন্তু কং কিছুক্ষণের মধ্যে সেই জলের মনস্টারটিকে হারিয়ে জঙ্গলের মধ্যে সুকোকে আটকে দেয়, পালাতে দেয় না। এরপর সুকো আবারও কংকে নিয়ে এগোতে আরম্ভ করে দেয়, যেখানে তারা একটা জায়গায় পৌঁছে সেই মরে যাওয়া টাইটানটার মাংস খেতে লাগে, আর তখন কং সুকোকে তার কিছু অংশ খাওয়ার জন্য দেয়। অন্যদিকে পৃথিবীতে গডজিলা এগিয়ে এসে টাইমার নামের একটি টাইটানের গুহায় আক্রমণ করে দেয়। তখন টাইমারও তার গুহার বাইরে বেরিয়ে আসে আর গডজিলাকে মারার চেষ্টা করে, কিন্তু গডজিলা তার বেড়ে যাওয়া অ্যাটমিক ব্রেস্টের পাওয়ার দিয়ে সেখানে টাইমারকে মেরে দেয় এবং টাইমারের গোলাপি গুহার ভেতরে গডজিলা ঢুকে যায়। অন্যদিকে হলো আর্থে সবাই এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই একটি কাবিলার লোক তাদেরকে ধরে নেয় এবং তাদের মধ্যে একজন সঙ্গে সঙ্গে জিয়াকে দেখে চিনতে পেরে যায়। এরপর তারা একটি প্রাচীন বড় মন্দিরের কাছে পৌঁছায়, যেখানে তাদের লিডার আইওয়া এগিয়ে আসে। জিয়াকে তার কাছে নিয়ে যাওয়া হয় আর আইওয়া জিয়ার হাত ছুঁয়ে বুঝতে পেরে যায় যে জিয়া আসলে তাদের কাবিলারই একজন, আর জিয়া তাদের কাবিলার হওয়ায় আইওয়া তাদের সবার উপর ভরসা করে এবং তাদের সবাইকে ছেড়ে দেয়। অপরদিকে কং এবং জুকো একটি বড় জার্নি পেরিয়ে আগ্নেয়গিরির সামনে একটি পাহাড়ের কাছে যাচ্ছিল। এরপর পরের সিনে আইরিন সহ সমস্ত লোক একটি প্রাচীন গুহার ভেতরে যায়, যেখানে লাইট জ্বালানো হয়। তারপর আইরিন সেই গুহায় থাকা লেখাগুলো পড়তে আরম্ভ করে, যেখানে আইরিন বুঝতে পারে হলো আর্থে কং এর মতো আরো নানান গোয়েন্দা রয়েছে, যাদের উপর একটি অন্য জাতের গোয়েন্দা রাজ করে, যেখানে সে বহু বছর আগে পৃথিবীকে দখল করার চেষ্টা করেছিল, কিন্তু গডজিলা তাকে হারিয়ে এখানে বন্দী করে দেয়। অন্যদিকে কং সুকোর পেছনে যেতে যেতে তার মতো অনেকগুলো গরিল্লাকে দেখে অবাক হয়ে যায়। তারা ওই গরিল্লাগুলোর মধ্যে দিয়ে এগোতে আরম্ভ করে, কিন্তু তখন একটি গরিল্লা কাজ করতে না পারার জন্য একটি বুড়ো গরিল্লাকে মারতে আরম্ভ করে, যেটা দেখে কং তার সাহায্য করে এবং অন্য গরিল্লাটাকে মেরে দেয়, যার ফলে তাদের রাজা স্কার কিং বেরিয়ে কং এর সামনে আসে আর কং এর লোহার দাঁতের মজা উড়াতে আরম্ভ করে। আর সেখানে সুকো নকল হাসার নাটক করতে লাগে, যার ফলে স্কার কিং তার বাবাকে লাভায় ফেলে মেরে দেয়। এটা দেখে সুকো অনেক দুঃখ পায় আর কং ও এটা দেখে রেগে যায়। আর স্কার কিং তখন তার হাড়ের তৈরি বেল্টটিকে ঘোরাতে আরম্ভ করে, যেটাতে একটা ক্রিস্টাল লাগানো ছিল। কং সেটাকে ধরে নেয়, কিন্তু সেখানে আহত হয়ে যায়, যার ফলে কং ও খুব রেগে যায় এবং স্কার কিং এর সঙ্গে লড়াই করতে আরম্ভ করে দেয়, যেখানে কং স্কার কিং কে উপরে উঠিয়ে নিচে ফেলে দেয়। এখানে কং স্কার কিং এর থেকে বেশি শক্তিশালী ছিল, এটা বুঝতে পারায় স্কার কিং তার ক্রিস্টালের ব্যবহার করে এবং সিমো নামের একটি আইস গডজিলা বেরিয়ে আসে, যেটাকে স্কার কিং তার ক্রিস্টাল দিয়ে কন্ট্রোল করছিল। এরপর সিমো কং এর উপরে তার আইস বিদ ছেড়ে দেয়, যেটা কং তার এক্স দিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাতে তার হাতটাই বরফে জমে যায় এবং কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে সুকো তাকে সেখান থেকে পালানোর গুহার রাস্তা দেখিয়ে দেয়। তখন কং ওই গুহা দিয়ে সিমোর হাত থেকে বেঁচে পালিয়ে যায়। অপরদিকে গুহায় সিমোকে দেখানো হয়, যাকে সব থেকে শক্তিশালী টাইটান বলা হচ্ছিল, আর এখন স্কার কিং এবং সিমোর সাথে যদি কং এর লড়াই হয় তাহলে কং এর মরা নিশ্চিত ছিল। আর ওইখানে আইরিন মুদ্রার সিম্বল দেখতে পায়, যে ছিল পৃথিবীর রক্ষাকর্তা আর একমাত্র সেই পৃথিবীকে বাঁচাতে পারত। অপরদিকে কং সেখান থেকে পালাচ্ছিল এবং তার পেছনে অনেকগুলো গরিল্লাও আসছিল, যাদের মধ্যে কিছুগুলোকে কং তার বিছানো জালের মাধ্যমে মেরে দেয়, কিন্তু তাদের মধ্যে একজন গরিল্লা কং এর বিছানো জালটা বুঝতে পেরে যায় আর এগোতে আরম্ভ করে। তখন সেই ছোট গরিল্লাটা মানে সুকো এসে কং এর সাহায্য করে, আর কং দুর্বল হওয়ায় সুকো তাকে নিয়ে এগোতে আরম্ভ করে, কিন্তু একজন গরিল্লা যে বেঁচে গিয়েছিল সে তাদেরকে দিকে পৃথিবীতে গডজিলা পিঙ্ক অ্যাটমিক পাওয়ারকে নিজের মধ্যে অ্যাবজর্ব করছিল। আর হলো আর্থের ভেতরে জিয়া তার কাবিলার অন্যান্য ছেলে মেয়েদের সাথে থেকে খুব খুশি ছিল, যেটা থেকে আইরিনও খুব খুশি হয়, আর সে বলে জিয়ার হয়তো তার কাবিলার লোকেদের সঙ্গে থাকা উচিত। এরপর সেই কাবিলার লোকজন একটি মেশিন ঘোরাতে আরম্ভ করে দেয়, যার ফলে সে সিলটি খুলে যায় এবং কং আর সুকো সেখানে চলে আসে, কিন্তু দূর থেকে সেই বেঁচে যাওয়া গরিল্লাটি এই সব ঘটনা দেখে নেয়। তারপর কং কাবিলার ভেতরে গিয়ে পড়ে যায় আর তার হাত কাজ না করা এবং লড়াইয়ের কথা সবাইকে বলে। অপরদিকে সেই বেঁচে যাওয়া গরিল্লাটি স্কার কিং এর কাছে গিয়ে সেখানে থাকা পোর্টালের কথা বলে, যার মাধ্যমে তারা পৃথিবীতে যেতে পারত, যার ফলে স্কার কিং আবার সিমোকে নিজের কন্ট্রোলে নেয় আর তার আর্মি নিয়ে সেখানে যেতে লাগে। অন্যদিকে গডজিলাও এটা বুঝতে পেরে যায়, যার ফলে সে তার নতুন গোলাপি আসে। এদিকে হলো আর্থের ভেতরে ট্র্যাপার কং এর হাতটি দেখে বলে যে কং এর জন্য তাদের কাছে একটি মেটাল হাত রয়েছে, যেটা তারা কং এর সঙ্গে আগের গডজিলার ফাইট দেখে
থেকে বানিয়েছিল। তারপর ট্র্যাপার সে হাতটি নিয়ে এসে বড় মেশিনের মাধ্যমে কং এর হাতে লাগিয়ে দেয়, যার ফলে কং এর শক্তিও কিছুটা বেড়ে যায়। অপরদিকে সুকো দেখে যে স্কার কিং তার আর্মি নিয়ে কিং কং এর দিকে এগিয়ে আসছে, যার ফলে সে কং এর কাছে চলে যায় এই ব্যাপারে তাকে বলার জন্য। এবার এটা শুনে কং সেখান থেকে সবাইকে যেতে বলে আর নিজে চলে যায় পৃথিবীতে গডজিলার সাহায্যের জন্য। কং গিয়ে ইজিপ্টে ওঠে আর গডজিলাও তাকে সেন্স করে নেয়, যার ফলে সে ইজিপ্টের দিকে এগিয়ে আসে। অন্যদিকে হলো আর্থের ভেতরে জিয়া এবং সমস্ত কাবিলার লোকেরা একটি পূজা শুরু করে, যেখানে জিয়া মন্দিরের ওপরে গিয়ে নিজের এনার্জির সাথে মন্দিরের এনার্জি মিশিয়ে দেয়, যার ফলে প্রাচীন টাইটেন মোথারা আবার জীবিত হয়ে ওঠে। তারপর তারা পোর্টাল দিয়ে এগিয়ে যায়। এরপর আইওয়া ইশারার মাধ্যমে তাদের পোর্টাল বন্ধ করার কথা বলে। অন্যদিকে কং গডজিলার কাছে সাহায্য চায়, কিন্তু গডজিলা কোনো কিছু না শুনে কংকে ধরে মারতে আরম্ভ করে, যেখানে কং তো প্রথমে তার আক্রমণ থেকে বেঁচে যাচ্ছিল, কিন্তু তারপর কংও তাকে কয়েকটা ঘুষি মারে। এরপর সেখানে জিয়া এবং মথরা চলে আসে এবং তারা দুজন এসে গডজিলাকে হলো আর্থের ভেতরে আসা বিপদের সম্পর্কে বলে। অপরদিকে কাবিলার লোকেরা একটি লিকুইড জলে মেশায়, যার ফলে সমস্ত জাদুর পাথর করে আর পোর্টাল বন্ধ হতে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে সিমোর সাথে স্কার কিং চলে আসে আর স্কার কিং সিমোর পাওয়ারের মাধ্যমে পাথরগুলোকে আটকে দেয়, যার ফলে পোর্টাল আর বন্ধ হয় না। এবার ট্র্যাপার হঠাৎই সেখানে অনেকগুলো ছোট ছোট টাইটেনকে নিয়ে আসে এবং তার প্লেনের মাধ্যমে সমস্ত লোককে বাঁচিয়ে নিয়ে যায়। এরপর সিমো এবং স্কার কিং তাদের শক্তির মাধ্যমে সমস্ত টাইটেনকে সেখানে মারতে আরম্ভ করে, কিন্তু তখনই সেখানে পোর্টালের মাধ্যমে গডজিলা আর কং চলে আসে আর তাদের দিকে দৌড়াতে আরম্ভ করে। তারপর স্কার কিং সিমো গডজিলা আর কিং কং এর মধ্যে একটি জোরদার ফাইট হয়, যেখানে কিং কং তার হাত দিয়ে স্কার কিং কে হারাতে আরম্ভ করে। অপরদিকে সেখানে মোথরাও চলে আসে এবং সে অন্যান্য গরিলাগুলোকে আটকাতে লাগে এবং তাকে দেখে সেখানে সুকোও চলে আসে এবং সে অন্যান্য গরিলাগুলোর সঙ্গে লড়তে লাগে। কিন্তু তখনই সেখানে গ্র্যাভিটি শেষ হয়ে যায়, যার ফলে তারা সবাই পোর্টালে পড়ে যায় এবং পৃথিবীতে পৌঁছে যায়। এবার সেখানে পৌঁছে সিমো বরফ দিয়ে পৃথিবীকে জমাতে আরম্ভ করে দেয়, কিন্তু তখনই সেখানে গডজিলা আর কিং কং চলে আসে এবং তারা দুজনে তাদেরকে মারতে লাগে, যেখানে কং এর ঘুষ দিয়ে স্কার কিং এর দাঁত ভেঙে যায়, যার ফলে কং তার অসম্মানের বদলা নিয়ে স্কার কিং এর উপরে হাসতে আরম্ভ করে দেয়। আর তারপর তারা চারজন আবারও লড়তে আরম্ভ করে, যেখানে সিমো গডজিলাকে দূরে ছুড়ে দিচ্ছিল আর স্কার কিং এর বিল্ডিং ছুড়ে দেয়, কং তাকে তার মেটাল হাত দিয়ে ভেঙে দেয়। এরপর সিমো কং এর উপরে আক্রমণ, যার ফলে গডজিলা তার গোলাপি পাওয়ার দিয়ে স্কার কিং এর উপরে আক্রমণ করে তাকে ফেলে দেয় এবং গডজিলা স্কার কিং এর বেল্টটিকে ছেড়ে তার ক্রিস্টালটিকে আলাদা করে দেয়। এরপর কং সেই ক্রিস্টালটিকে ভাঙার চেষ্টা করতে লাগে, কিন্তু স্কার কিং তাকে পেছন থেকে এসে ধরে নেয়। কিন্তু তখনই সেখানে সুকো চলে আসে আর কং এর অ্যাক্স দিয়ে সেই ক্রিস্টালটিকে ভেঙে দেয়, যার ফলে সেখানে একটি খুব বড় এনার্জি ব্লাস্ট হয়, যার ফলে সিমো এখন মুক্তি পেয়ে যায়। আর এটা করার জন্য স্কার কিং এবার সুকোকে ধরে মারতে লাগে, কিন্তু তখনই সেখানে কং চলে আসে আর সে স্কার কিং কে আটকে দেয়। তারপর তারা সবাই মিলে স্কার কিং কে ধরে নেয় আর সিমো মুক্তি পাবে তার আইস ব্রেস দিয়ে স্কার কিং কে বরফে জমিয়ে দেয়। কিন্তু তারপরও কং দেখে যে স্কার কিং এর একটি চোখ নড়ছে আর সে বেঁচে রয়েছে, যার ফলে কং তাকে ধরে মেরে মেরে টুকরো করে দেয়। তারপর গডজিলা আকাশের দিকে তার গোলাপি পাওয়ার ছেড়ে আকাশকে আবার বরফ মুক্ত করে দেয়। এরপর সবশেষে জিয়া মথরা সহ আবার হলো আর্থে ফিরে আসে আর সেখানে সবাইকে বিদায় জানায়।